আসসালামু আলাইকুম। টিডাব্লিউএস মোটামুটি 70 থেকে 80% কনজিউমারের পকেটে, কারণ আমাদের ফোনে 3.5 মিলিমিটার জ্যাক নাই। আর টিডাব্লিউএস এ আপনারা সবাই অ্যাপ খুঁজেন, বাট এই টিডাব্লিউএসটার অ্যাপ ছাড়াই সবগুলো প্রিমিয়াম ফিচার বিল্ট ইন আছে। আমি কথা বলছি উইকম বেলুগা S9। এই টিডাব্লিউএস যখন মার্কেটে হিট করে উইথ দ্য ডিসপ্লে, অনেক লোকজন আমাকে মেসেজ করেছেন যে ভাই এটা রিভিউ দরকার। অনেক স্পন্সর আমার কাছে প্রোডাক্ট পাঠাইতে চেয়েছেন যে ভাই এটা রিভিউ করেন। আমাদের হাতে অবশেষে এটা চলে এসেছে। ধন্যবাদ টেকভিউকে আমাদের কাছে এটা পাঠানোর জন্য। এটার প্রাইস শুরুতে দেখলাম 4,000 টাকা, আস্তে আস্তে প্রাইস কমে এটা এখন 2400 থেকে 2800 টাকার রেঞ্জে পাওয়া যায়। কারেন্ট প্রাইসিং অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিংবা টেকভিউয়ের ওয়েবসাইট অ্যান্ড তাদের কন্ট্যাক্ট পয়েন্ট থেকে চেক করে নেবেন। এছাড়া টেকভিউয়ের যমুনা ফিউচার পার্কের শপ থেকে আপনি আর অনেক গ্যাজেটস এবং অ্যাক্সেসরি সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। এনিওয়ে, বেলুগা S9 এটার বক্সটা রেগুলার, এক্সট্রা করে কিছু বলার নাই। অনেক টিডাব্লিউএস ধরেছি, রিভিউ করছি, এত ভারী টিডাব্লিউএস খুব বেশি আমার হাতে পড়ে নাই। যদিও বিল্ড কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই, লাইক 2800 টাকার কম্প্যারিজনে যদি আপনি চিন্তা করেন। এটাতে সুন্দর একটা ডিসপ্লে আছে, সামনে দেখতেই পাচ্ছেন। নিচের দিকে একটা টাইপ সি পোর্ট, তার পাশে একটা বাটন রয়েছে যেটা এই ডিসপ্লেটাকে অন অফ করতে ব্যবহার করা যাবে। এর হিঞ্জটা আমার কাছে ফর দ্য প্রাইস ওকে বলে মনে হয়েছে। 4000 টাকা হইলে অবভিয়াসলি ওকে হইতো না, বাট 3000 টাকার নিচে যেহেতু ইটস কোয়াইট ওকে। বার্ডসগুলো সাইজে একটু বড়, দুই পাশে রিংয়ের মতো গ্রুভ করা রয়েছে, আর ওয়াকম লেখা জায়গার এক্সটেরিয়র অঞ্চলে ক্রোম ফিনিশ আছে। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশনের জন্য মাইক্রোফোন, আর সিলিকন টিপসটা একটু স্টিফের দিকে, সো কানে পড়লে খুব একটা ভালো ফিট হয় নাই, একটু বড়। সো এটাকে কায়দা করে পরে ফিটটা বের করে নিতে হবে। আর আপনি যদি ইয়ার টিপ চেঞ্জ করার সুযোগ পান, অন্য কোনো টিপস লাগাইতে পারেন যেটা এর থেকে সফটওয়্যার, তাহলে আরও বেশি কমফোর্ট পাওয়া যায় এবং এটার সাউন্ড কোয়ালিটিও কিছু ইমপ্রুভ হয়। এখন কোটি টাকার প্রশ্ন, টিডাব্লিউএস এর ডিসপ্লে কি ফাংশনাল নাকি গিমিক? প্রথমে বলে রাখি, এর কোনো সাপোর্টিং অ্যাপ নাই। সো এই ডিসপ্লেটা অবশ্যই এটার জন্য রিলেভেন্ট এবং ফাংশনাল। অ্যাপের মধ্যে যত প্রিমিয়াম ফিচার টিডাব্লিউএস অ্যাভেলেবল থাকে সব চেঞ্জ করা যায়। এটার জন্য আপনার ফোনের সাহায্য নিতে হবে না, ডিসপ্লেটা দেখে আপনি জিনিসটা চেঞ্জ করে নিতে পারবেন। আমার মনে হয়েছে আমি একটা ভালো স্মার্ট ওয়াচ ইউজ করছি যেটার অ্যানিমেশন ট্রানজিশন সুন্দর। এখান থেকে আমরা ব্যাটারি লেভেল দেখতে পাই, ওয়্যারলেস কানেক্টিভিটি স্ট্যাটাস, ভলিউম কন্ট্রোল, বেসিক্যালি ফোনের ভলিউম কন্ট্রোল করবে, ট্র্যাক চেঞ্জ, নয়েজ ক্যান্সেলেশন মেনু, অন অফ এগুলো করা যায়। এছাড়া এর ইকিউ প্রোফাইল, ভোকাল, জ্যাজ, স্টেরিও, বেজ এবং ব্যালেন্স এগুলো চেঞ্জ করা যায়। অ্যালার্ম ক্লক সেট করা, ল্যাঙ্গুয়েজ সেটিং, ফাইন্ড মাই ইয়ারবাডস, এছাড়া ওয়ালপেপার, ডিসপ্লেটার ব্রাইটনেস এগুলো এই পোর্শন থেকে ইজিলি চেঞ্জ করা যায়। তবে এই ডিসপ্লেটাকে পরিষ্কার রাখতে হবে। সেকেন্ডলি, এই ডিসপ্লেটা দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা অনেকেরই পকেটে বা ব্যাগের মধ্যে করে ঘুরে বেড়াবে। আপনি হয়তো কোনো স্ক্রিন প্রোটেক্টর কেটে এর উপরে লাগাই দিতে পারেন। ডিভাইসটা ব্লুটুথের লেটেস্ট চিপসেট দিয়ে ফোনের সাথে কানেক্টেড হয়। ANC-35 dB। পার্সোনালি আমার ফিট খুব একটা ভালো হয় নাই, যার ফলে আমি ANCর অ্যাসেন্সটা ওভাবে পাই নাই। নান্দলে সেটা আশপাশ থেকে আমার এই কারেন্ট ফিটে 25%-এর কাছাকাছি সাউন্ড ব্লক করতে পেরেছে। আমি যখন CP360 ইউজ করলাম তখন দেখলাম যে এর ব্লকেজ আরেকটু বেড়ে যায়, সাউন্ড কোয়ালিটিটাও আরেকটু ভালো হয়। সো যারা এই টিডাব্লিউএসটা কিনবেন তাদের মনে হয় স্পিনফিট CP360টা পারচেস করাটা ওয়াইজ ডিসিশন হতে পারে। তাছাড়া এর মাইক্রোফোনে ENC সাপোর্ট আছে, সো কলে ENC আপনাকে একটা হেল্প করবে। যে অডিও ডেমনস্ট্রেশনটা আপনারা শুনবেন সেটা এই টিডাব্লিউএস-এ রেকর্ড করা, অ্যান্ড আপনারা বুঝতে পারবেন যে এরকম একটা কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টে এটা মাইক্রোফোন কেমন কাজ করে। আমার কানে কারেন্টলি ওয়াকম বেলুগা S9। আমাদের এই সাউন্ড ডেমনস্ট্রেশনটা আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারে সেমি থ্রিডেড মোটামুটি কাম অ্যান্ড কোয়াইট রুমে আপনারা কিরকম সাউন্ড পাইতে পারেন এই টিডাব্লিউএসটা দিয়ে ভোকাল কমিউনিকেশনের ক্ষেত্রে। আমরা এখনই আউটডোর স্যাম্পলটাও অ্যাড করবো যাতে করে আপনারা আউটডোর কল রেকর্ডিং সম্পর্কে আইডিয়া পান। আমাদের টেস্টিং এ মনে হয় এটা মোটামুটি ডিসেন্ট একটা পারফর্ম করেছে, মাইক্রোফোন কোয়ালিটিটা চলে মানে। আমরা কারেন্টলি আউটডোরে চলে এসেছি, বেলুগা S9 দিয়ে কল করেছি। কলের রেকর্ডিং এর সাথে আপনারা অল্প কিছু গাড়ির নয়েজ, একটু দূরে মিউজিক বাজছে সেটাও হয়তো শুনতে পাবেন। তো আউটডোর কন্ডিশনে এটা যদি আপনারা কল করেন তাহলে এরকম একটা অডিও। টিডাব্লিউএসটা ভারী হওয়ার পেছনে রিজন হচ্ছে ক্যারিং কেসে 500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পুরো প্যাকেজ থেকে 28 আওয়ার্সের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে অবশ্যই ডিসপ্লেটা কতটুকু ইউজ করছেন তার উপরে এই নাম্বারটা ডিপেন্ড করবে। বার্ডসগুলো থেকে আমরা মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ANC অফ করা অবস্থায়। ANC অন করলে ব্যাটারি ব্যাকআপ আরও 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি কমে যায়। তো সাউন্ড কেমন? 13 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার, এটা বেস ফোকাসড ভি-শেপড। তবে আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি, আর টু বি ভেরি অনেস্ট, 2500 বা 2600 টাকা টিডাব্লিউএস এর মতো লাগে নাই। সাউন্ড কোয়ালিটির দিক থেকে 1500 বা 1600 টাকা ডিজার্ভ করতে পারে। বুঝতেই পারতেছেন, ডিসপ্লে দিয়েছে, আরো অনেক ফাংশন দিয়েছে, সাউন্ড কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ থাকবে, এটা আসলে মাইনে নিতে হবে আর কি।
যেহেতু এখানে সাউন্ড প্রিসেট আছে, ইকিউ চেঞ্জ করলে সাউন্ডের কোয়ালিটিও চেঞ্জ হয়। ভোকাল মোডে আর্টিস্টের গলার ভলিউমটা একটু বাড়ায় দেয়। বাকি ইনস্ট্রুমেন্টগুলো একটু পেছনের লেভেলে থাকে, যার ফলে একটু সেপারেশন ক্রিয়েট হয়, ভোকালটাকে একটু প্রমিনেন্ট লাগে। ফিমেল ভোকালটা অনেক বেশি শার্প হয় না, তবে আপফ্রন্ট রোল প্লে করে, যার ফলে ফিমেল ভোকালকে ভালোই লাগে শুনতে। আর মেল ভোকালগুলোও ডিসেন্ট একটা বডি পেয়েছে, আমি হয়তো আরেকটু ওয়ার্মথ এক্সপেক্ট করতাম, বাট ইট ওয়াজ ওকে। জ্যাজে ট্রেবলের হালকা কিক বেশি পাই, এক্ষেত্রে ভোকালটা একটু পেছনের দিকে অবস্থান করে, একটু জ্যাজি টাইপের মিউজিক লাইক একটু ট্রেবলের টুং টাং স্পার্কেল এগুলো বেড়ে যায়। যারা একটু ট্রেবল বেশি পছন্দ করেন তাদের জন্য জ্যাজ প্রোফাইলটা বেটার। স্টুডিও কিউতে ভোকাল আমার কাছে ভালো লাগে নাই, অনেকটা প্লাস্টিকের সাউন্ড বক্সের মতো ঢ্যাং ঢ্যাঙে সাউন্ড মনে হয়েছে। বেস কিক, গিটারের স্ট্রাম এগুলো অনেক চিপায় পড়ে যায়, যার ফলে সাউন্ডটাকে অনেক কমপ্রেসড লাগে। বেস সেকশনে অলরেডি বুস্টেড বেসকে আরেকটু বাড়ায় দেয়, আনকন্ট্রোলড সাবউফারের বেজের মতো ঘুম টাইপের। একটা কন্ট্রোল থাকলে ভালো হইতো, তাহলে বেজ আবার একটু পছন্দ করতো। মানে আপনি যদি আনকন্ট্রোল বেস পছন্দ করেন তাহলে বেস ইকিউটা আপনার জন্য ঠিকঠাক হইতে পারে। ব্যালেন্স সাউন্ড আমার মনে হয় এটাই, আর ভোকাল পোর্শনটাই একটু জাতের সাউন্ড, বিকজ ব্যালেন্স সাউন্ডে বেস ফোকাসড হলেও মোটামুটি অন্যান্য ইনস্ট্রুমেন্ট বলেন ভোকাল টোকাল ঠিকঠাক একটা প্রেজেন্টেশন পেয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি এই ডিসপ্লে নোভেলটি ফিচারটা এক্সপেক্ট করেন কিনা। আপনার বন্ধুদের মধ্যে একটা কনভারসেশন পিস হিসেবে ব্যবহার হইতে পারে। জেবিএল এর একটা টিডাব্লিউএস আছে, সেটাকেও অনেকে অ্যাডোর করেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা কম দামে জেবিএল এর একটা এসেন্স আপনাকে দেবে। সাউন্ড কোয়ালিটি আপনার আশানুরূপ নাও লাগতে পারে। সো আপনার যদি একদম ফোকাস থাকে যে আপনার সাউন্ডই দরকার, সেক্ষেত্রে 2500 টাকার রেঞ্জে এডিফায়ার একটা টিডাব্লিউএস রিসেন্টলি রিভিউ করেছি, ওইটাকে আমরা রিকমেন্ড করতে পারি। স্টিল QCY HT07 HT05 দুটাই রিলেভেন্ট। দেন এগেন ইউনিক টিডাব্লিউএস, যেটা বাজারের 99টা টিডাব্লিউএস এর থেকে আলাদা। এখন আপনারা হয়তো অনেকে বলবেন রকারের কি অবস্থা। অনেস্টলি স্পিকিং দুটোই সেম ওএম এর, জাস্ট ব্র্যান্ড নেমটা ডিফারেন্ট। সো এটার প্রাইস যদি 1800 থেকে 2000 টাকার রেঞ্জে আসে, আই উইল রিকমেন্ড দিস। সেই পর্যন্ত আমার মনে হয় যারা একদমই ডিফারেন্ট টাইপের জিনিসপত্র পছন্দ করতেছেন, যারা একটা কনভারসেশন পিস হিসেবে চিন্তা করতেছেন, সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনার খুব একটা মাথা ব্যথা নেই, তারা এটা পারচেস করতে পারেন। আদারওয়াইজ লুক ফর আদার অপশনস। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।